না। বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করছো যে লার্নার টেস্ট কিভাবে দিতে হয় এবং লার্নার টেস্টে কি কি কোশ্চেন আসে। তো সেই নিয়ে আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি। লার্নার টেস্টে টোটাল আপনার 182টা কোশ্চেন আছে, যার মধ্যে আপনার 10টা কোশ্চেন পরীক্ষায় আসে, 10টার মধ্যে আপনাকে 6টা ঠিক করতে হয়। তো আমি আপনাদের জেনারেলি যে কোশ্চেনগুলো রিপিট হয় সেরকম আপনাদের 20টা কোশ্চেন টোটাল বলবো। এই 20টা কোশ্চেনের করে গেলে আপনি 100% আপনি পাস করে যাবেন। এর মধ্যে 6টা কোশ্চেন কমন আসবেই আসবে, যেগুলো বারবার রিপিটেশন হয় সেই কোশ্চেনগুলো আপনাদেরকে আমি বলবো। ঠিক আছে? তো আমি কম্পিউটার স্ক্রিনে দেখাবো এক এক করে। ঠিক আছে? প্রথম কোশ্চেন আমরা দেখে নেব। প্রথমে এটা আছে পাশের চিহ্নটির মানে হচ্ছে, এই লাল চিহ্নটা থাকা মানে আপনারা সবাই জানেন যে গাড়ি থামানোর জন্য স্টপ সিগন্যাল, এটা এই জন্য থামুন, এই চিহ্নটা রাইট হবে। তো তা আমরা দ্বিতীয় কোশ্চেন এখানে দেখুন, দ্বিতীয় কোশ্চেনটা দেখুন, এই জায়গাটায় যদি আপনার শুধু বেডের চিহ্ন থাকে, এটা 3টে কোশ্চেন আছে এরকম রিলেটেড। শুধু বেডের চিহ্ন যদি থাকে তাহলে মনে করবেন বিশ্রামস্থল মানে বসার জায়গা। ঠিক আছে? এরপরে দেখুন এই রিলেটেড আরেকটা কথা, শুধু যদি প্লাস চিহ্ন থাকে তাহলে আপনারা মনে করবেন যে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, প্রাথমিক যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা হবে এইটা, শুধু প্লাস চিহ্ন থাকলে। আর এখানে যদি নেক্সট কোশ্চেন দেখুন যে এই প্লাস চিহ্ন আর বেডের চিহ্ন দিয়ে যদি থাকে তাহলে মনে করবে হাসপাতাল, এই চিহ্নটা থাকা মানে হাসপাতাল। তাহলে এই রিলেটেড 3টে কোশ্চেন আছে। শুধু বেডের চিহ্ন থাকলে তাহলে হবে বিশ্রামস্থান, শুধু প্লাস চিহ্ন থাকলে আপনি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, আর যদি বেডের চিহ্ন আর প্লাস চিহ্ন দুটো একসঙ্গে তাহলে হবে হাসপাতাল। ঠিক আছে? পরের কোশ্চেনে দেখবেন যে বিদ্যালয়ের যে এই যে বিদ্যালয়ের ছবি যদি থাকে তাহলে আপনারা মনে করবেন এই চিহ্নটা থাকলে এটা মনে করবেন যে সামনে বিদ্যালয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখব। এখানে দেখুন 3.5, এই 3.5 মনে হচ্ছে যে এর নিচে এর নিচে হতে হবে অথবা এটা হতে হবে, এর উপরে হলে সেই উচ্চতা বিশিষ্ট গাড়িগুলো যাওয়া নিষিদ্ধ। এখানে সেটাই হবে 3 নম্বরটা, 3.5 মিটার বা তার কম উচ্চতার গাড়ি প্রবেশের জন্য নিষিদ্ধ, প্রবেশের জন্য প্রযোজ্য, এর উপর হলে হবে না। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখে নাও। এই যে এই চিহ্নটা ভালো করে দেখবেন, এখানে যে চিহ্নটা দিয়ে এই যে স্টুডেন্টের চিহ্ন দেওয়া আছে এখানে দিয়ে কাটা আছে, বা কারো পদচারী চিহ্ন যদি স্টুডেন্টের চিহ্ন থাকে বা পদচারী চিহ্ন থাকে বা ট্রাকের চিহ্ন থাকে, যে কোনো চিহ্ন দিয়ে যদি এই কাটা চিহ্নটা থাকে তাহলে মনে করবে সেটা নিষিদ্ধ। এখানে পদচারী দেওয়া আছে, পদচারী নিষিদ্ধ। ঠিক আছে? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এই দেখুন ট্রাকের চিহ্ন দেওয়া আছে, ট্রাক দিয়ে নিষিদ্ধ, এখানে ট্রাক নিষিদ্ধ। ঠিক আছে? এই রিলেটেড যতগুলো কোশ্চেন যাই দিয়ে থাকবে সেটা নিষিদ্ধ হবে। আচ্ছা, তারপরে আমরা দেখি এখানে দেখুন একটা কাটা আছে, একটা হলো তো একমুখী চলাচল রাস্তা। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখুন, এখানে তীর চিহ্ন ডান দিকে আছে। আপনার সবসময় ডান হাতের দিকে মনে করবে ডান দিক, আর বাঁ হাতের দিকে মনে করবেন, আপনি যেভাবে বসে থাকবেন পরীক্ষার হলে আপনার ডান হাত যেদিকে থাকবে সেটা হবে ডান দিক, আর বাঁ হাত যেদিকে থাকবে সেটা বাঁ দিক। এটা ডান দিকে আছে, অতএব বাধ্যতামূলকভাবে আপনাকে ডান দিকে ঘোরাতে হবে, এই মাঝখানেরটা হবে এই অ্যান্সার। তারপরে দেখুন এই একই রিলেটেড আরেকটা কোশ্চেন, যে হরেন চিহ্ন দিয়ে কাটা আছে, অতএব এই হরেনটা নিষিদ্ধ। আর যদি হরেন চিহ্ন দিয়ে কাটা না থাকে তাহলে মনে করবে হরেন বাজানো বাধ্যতামূলক, এইটাই সঠিক হবে। আচ্ছা, এখানে দেখুন ইউটার্নের চিহ্ন দেওয়া আছে, ইউটার্ন চিহ্ন দিয়ে কাটা আছে, অর্থাৎ ইউটার্ন নিষিদ্ধ। আচ্ছা, তারপরে দেখুন এখানে যে সরু রাস্তা, অর্থাৎ এখানে সামনে সেতু থাকলে মনে করবে সরু রাস্তা হবে, সামনে সংকীর্ণ সেতু, এইটা এর অ্যান্সার হবে। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা দেখে নেব। এই পি রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে। এই পি, শুধু পি থাকলে তাহলে মনে করবে গাড়ি পার্ক করার অনুমোদিত। পি দিয়ে যদি কাটা থাকে ওরকম ট্রাকের মতো তাহলে পার্ক করা নিষিদ্ধ। আর যদি শুধু পি থাকে তাহলে পার্ক করা অনুমোদিত। এবং পি দিয়ে এখানে যদি আপনার ট্যাক্সির চিহ্ন থাকে তাহলে গাড়ি ট্যাক্সি পার্ক করার জায়গা, যদি ট্রাক থাকে ট্রাক পার্ক করার জায়গা। আর যদি ট্রাকের চিহ্ন দিয়ে কাটা থাকে তাহলে সেটা নিষিদ্ধ। এটা আপনার একই রিলেটেড অনেকগুলো কোশ্চেন থাকবে, এই কোশ্চেনটা দেখলে আপনি পরের কোশ্চেন সবগুলো করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনার নেক্সট কোশ্চেন এই দেখুন, এখানে পি চিহ্ন দিয়ে
ট্যাক্সির চিহ্ন দেওয়া আছে, অতএব এখানে ট্যাক্সি পার্ক করার জায়গা। যদি কাটা থাকতো তাহলে ট্যাক্সি পার্ক করা যাবে না, নিষিদ্ধ হতো। যেহেতু এখানে কোনো কাটা চিহ্ন নেই, শুধু পি দিয়ে ট্যাক্সির চিহ্ন দেওয়া আছে, তাতে এখানে ট্যাক্সি পার্ক করার জায়গা। এখানে যদি ট্র্যাক থাকে, ট্র্যাক পার্ক করার জায়গা। তো পরের কোশ্চেনে যায়। এখানে অনেকগুলো এই রিলেটেড অনেক কটা কোশ্চেন আছে, চারটে পাঁচটা কোশ্চেন আছে। তো এখানে দেখুন, আপনার এইদিকে বললাম ডান দিক আর এদিকে বাঁ দিক, অতএব এটা হচ্ছে ওয়াই বিভাজন। এখানে ডান দিকে আছে বলে রাস্তার ওয়াই বিভাজন ডান দিকে, আর এটা সেম যদি এই দিকে থাকে তাহলে রাস্তার ওয়াই বিভাজন বাঁ দিকে। ঠিক আছে, আচ্ছা। আর একটা দেখুন, এই যে এই কোশ্চেনটা একই ধরনের, এই দিকে আছে, অতএব এইভাবে আছে মানে তির্যক বাঁক এটাকে বলে। এই যে বাঁ দিকে রাস্তার উল্টো, সরি এটা উল্টো বাঁক, আর এই দিকে যদি থাকে তির্যক বাঁক। ঠিক আছে, তো এইদিকে আমি বলে দিচ্ছি, এই যে বাঁ দিকে আছে তাতে বাঁ দিকে রাস্তার উল্টো বাঁক, আর এটা যদি এই দিকে থাকতো তাহলে ডান দিকে রাস্তার উল্টো বাঁক, আর এটা যদি এই মুখ করে থাকতো তাহলে বাঁ দিকে রাস্তার তির্যক বাঁক, আর এইদিকে ডান দিকে এইদিকে যদি থাকতো রাস্তার ডান দিকে তির্যক বাঁক। তাহলে একই রিলেটেড অনেকগুলো কোশ্চেন আছে, মাথায় থাকবেন। যদি এই দিকে এইভাবে থাকে তাহলে বাঁ দিকে রাস্তার উল্টো বাঁক, আর এই দিকে যদি মুখ করে থাকে ডান দিকে রাস্তার উল্টো বাঁক, আর এই মুখটা যদি এই দিকে থাকে তাহলে বাঁ দিকে রাস্তার তির্যক বাঁক, আর এই দিকে যদি থাকে ডান দিকে রাস্তার তির্যক বাঁক। তাহলে চারটে কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসলে আপনি করতে পারবেন। আচ্ছা, পরের কোশ্চেনে যায়। এই জায়গা দেখুন, এই দিকে তীর চিহ্ন রয়েছে, দিচ্ছে হচ্ছে আপনাকে বাধ্যতামূলকভাবে হয় সামনে যেতে হবে, নয় বাঁ দিকে ঘুরে যাবে। এটাই আপনার অ্যান্সার। আচ্ছা, পরের কোশ্চেন। এই দেখুন, এই যে এটা মানে নিষিদ্ধ একটা জিনিস। তো এখান থেকে গাড়ি মানে ধরুন এটা এখান থেকে এটা যে ওভারটেক করা যাবে না, এটা গাড়িকে ওভারটেক করা যাবে না, সেই সাইন। অতএব সামনের গাড়িকে অতিক্রম করা নিষেধ। আচ্ছা, পরেরটা দেখুন, সামনের চলমান গাড়ি থেকে সর্বনিম্ন দূরত্ব কত, মানে একটা গাড়ি সামনে কত মিটার দূরত্বে গাড়িটা রাখতে হবে। আপনার গাড়ি সামনে একটা গাড়ি যাচ্ছে, আপনি গাড়ি চালাচ্ছেন, তাহলে আপনার গাড়ির থেকে তার গাড়ি কতটা ডিস্টেন্স থাকবে, তার জন্য মিনিমাম 5 মিটার ডিস্টেন্সে আপনাকে গাড়ি চালাতে হবে। এটা হচ্ছে ট্রাফিক রুল। ঠিক আছে, তো এই 20টা কোশ্চেন, এই রিলেটেড আরোগুলো কোশ্চেনগুলো বললাম। অতএব এতে এই 20টা কোশ্চেন দিলাম, কিন্তু এর মধ্যে আরও অনেক কোশ্চেন লুকিয়ে ছিল যেগুলো আমি বলে দিলাম। এইগুলো করবেন। পরীক্ষা দেওয়ার পরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট করে বলবেন।